মুসলমানদের অধপতনের সূচনা হয়ে গেল। অন্যথায় মুসলমানরা ছিল এক অপরাজেয় শক্তি। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুসলমানদের প্রধানত ছিল। তাদের প্রধান এবং শক্তি একটাই ছিল, সেটা ছিল ইসলাম, সেটা ছিল ঈমান। এখনো যদি সারা পৃথিবীর মুসলমানরা ঈমানের পথে ফিরে আসে, বিভিন্ন ভাবে বলা যায়, এটাকে আমরা তাওহীদের পথে বলতে পারি, আবার সুন্নাহর পথে বলতে পারি। সার কথা, আমরা যদি আবার ইলাল ইসলাম মিন জাদীদ, নতুন করে ইসলামের দিকে ফিরে আসি, ইসলামী বিপ্লবে চেতনা নিয়ে যদি আমরা অগ্রসর হই, তাহলে দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির পথ প্রদর্শক 1450 বছর আগে বিশ্ব মানবতাকে যে মুক্তির পথ দেখিয়েছে, যে কোরআন মাজিদ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেই কোরআনের স্পষ্ট ঘোষণা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জানাচ্ছেন যে কোথায় ঘুরপাক খাচ্ছ, কোন দিকে যাচ্ছ তোমরা, ফাআইনা তাযহাবুন, কোন দিকে তোমরা দৌড়াচ্ছ। যদি সফলতা পেতে চাও, বিজয়ী হতে চাও, মাথা উঁচু করে সসম্মানে সমাজে যদি বাঁচতে চাও, পৃথিবীময় যদি নিজেদের গৌরব গাথা ফিরে পেতে চাও, অন্য কোনো দিকে নয়, অন্য কোনো পন্থায় নয়, অন্য কোনো ইজমের দিকে নয়, তোমাদের বিজয়ের রূপরেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিনিসের মধ্যে রেখেছেন, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা তোমরা হীনবল হবে না, তোমরা ভেঙে পড়বে না, আত্মবিশ্বাস হারাবে না। মনে রেখো, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, যদি তোমরা পূরণ করতে পারো, সেটা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি বাস্তবিক অর্থে তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, সারা পৃথিবীময় আজকে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত। আমরা ঈমানের পথে যথার্থভাবে নেই। বাস্তবিক অর্থে যদি আমরা ঈমানের পথে ফিরে আসি, ইনশাআল্লাহ বিজয় আমাদের পদচুম্বন করবে। ইনশাআল্লাহ উম্মার আর কাঁদতে হবে না। আজকে উম্মা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসহায় উম্মত আজকে ফিলিস্তিনে কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অসহায় আজকে ভারতে কাঁদে। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমরা কাঁদে। বিভিন্ন এয়ারপোর্টে আমরা শুনি, দাঁড়িয়ে থাকার কারণে, মুহাম্মদ নাম থাকার কারণে, বিভিন্নভাবে হিজাবের কারণে হেনস্থা হতে হয়। তো বাস্তবিক করতে যদি আমরা সারা পৃথিবীতে যদি একবার জেগে উঠতে পারি, উম্মাহ যদি সুন্নাহকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি আবার দাঁড়াতে পারে, ইনশাআল্লাহ উম্মার সুদিন ফিরে আসবে। উম্মার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে প্রত্যেক ভাই, প্রত্যেকে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করতে হবে। কারণ একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে একটা পরিবার মিলে সমাজ, সমাজ মিলে রাষ্ট্র, অনেকগুলো রাষ্ট্র মিলে আন্তর্জাতিক পর্যায়ে মানুষের অবস্থান হয়। আপনি আমি আমরা নিজেদের থেকেই পরিবর্তনের সূচনা করি, যে ঈমানের পথে আমরা চলবো ইনশাআল্লাহ। ঈমান থেকে আমরা বিচ্যুত হব না। ঈমানের যে দাবি, সেগুলো আমরা পূরণ করব। যখন এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, এই সুদৃঢ় প্রতিজ্ঞা করে, যখন প্রত্যেক ব্যক্তি নিজেকে পাল্টানোর, নিজের মাঝে পরিবর্তনের চেষ্টা করবে, নামাজের দিকে ঝুঁকবে, কোরআনের দিকে ঝুঁকবে, সুন্নাহর অনুসরণে নিজেকে সুন্দরভাবে গড়বে, ইনশাআল্লাহুল আজিজ দেখা যাবে ধীরে ধীরে আধার গুচ্ছে মানবতার পূর্ব দিগন্তে সফলতার রক্তিম সূর্য উদিত হচ্ছে, দিক দিগন্তে ইসলামের বিজয় ডঙ্কা বাজছে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। পরিবর্তনটা নিজ থেকেই শুরু হোক। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারকে আমরা যেভাবে দিনের প্রতি অগ্রসর হওয়ার চেষ্টা করেছি, নামাজের দিকে, কোরআন তেলাওয়াতের দিকে, রমজানুল মুবারক হোক আমাদের জীবনের পরিবর্তন, এটা মাইল ফলক। এখন থেকে আগামী রমজান আমরা টার্গেট করব ইনশাআল্লাহ, যে রমজান থেকে আমরা যে কথাগুলো শুনেছি, যে চেতনা আমরা লাভ করেছি, সর্বোপরি তাকওয়ার যে সৌরভ কোরআন আমাদেরকে জানাচ্ছে, রমজানের তাৎপর্য, রমজানের মূল লক্ষ্য, সেই তাকওয়াকে আমরা সারা জীবন ধরে রাখবো, মৃত্যু পর্যন্ত তাকওয়ার উপর অটল অবিচল থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন।
মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি আমরা 1446 হিজরির পবিত্র রমজানুল মুবারকের প্রায় শেষ দিকেই উপনীত হয়েছি আমরা, এবং বর্তমান যে দশকটা চলছে রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ইতিমধ্যে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা পবিত্র কোরআন মাজিদের তিলাওয়াত নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পেরেছি। সেজন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক বিদায় নিচ্ছে। একজন মানুষ যখন তার প্রিয়তম কোনো ব্যক্তিকে বিদায় দেয়, প্রিয় মানুষকে যখন সে বিদায় জানায়, তার হৃদয়ের অলিন্দে, হৃদয়ের মণিকুঠায় অশ্রু জমা হয়, রক্তক্ষরণ হয়, কষ্ট লাগে, ঠিক কিনা? গতকালকে আপনারা দেখেছেন আমরা তারাবির পরে আলোচনা করছিলাম। দোয়া শেষে আমাদের এখানে এক ভাই, যিনি কলেজ গেটে থাকেন, নামাজ পড়তেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদকে ভালোবেসে উনি আমাদের এখানে নামাজ তারাবি পড়েছেন। তো তিনি এসে আমার কাছে ওনার অনুভূতি ব্যক্ত করছিলেন। আমার ভালো লাগছিল এই কারণে, রমজানুল মুবারক বিষয়ে তার যে আবেগ আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। তিনি এমনভাবে বলছিলেন ওনার ভাষায় যে হুজুর, কষ্ট হচ্ছে, রমজানুল মুবারক চলে যাচ্ছে। রমজান যদি এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগাতে পারে যে রমজান চলে যাচ্ছে, কি বিশাল নিয়ামত আমরা হারিয়ে ফেলছি, জানি না আগামী রমজানুল মুবারকে আমরা হায়াত পাবো কিনা, আমরা জানি না, জানা নেই কার কার নাম জানি মারহুমিন, মৃতদের তালিকায় উঠে গিয়েছে যে তারা রমজানুল মুবারক পাবে না। তো রমজানুল মুবারক যদি এই ভাইয়ের মতো, যিনি তারাবির পরে আমার কাছে এসে বলছিলেন আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে আরো অনেক বেশি রমজানের বরকত লাভের তৌফিক দান করেন, বলুন আমিন। এই অনুভূতি শুধু এই ভাইয়েরই না, যারা রমজানকে ভালো করে যাপন করেছেন তাদের এই অনুভূতি, হৃদয়ে একটা গোপন বেদনা কাজ করে, কি জানি চলে যাচ্ছে, জীবন থেকে হারিয়ে যাচ্ছে, কি জানি আমার বিশাল একটা সম্পদ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এই অনুভূতি যদি রমজান আমাদের মধ্যে জাগাতে পারে, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুন কারো মধ্যে যদি এমন হয় যে রমজান চলে যাচ্ছে, সেজন্য সে ভিতরে ভিতরে আনন্দিত হচ্ছে, তার ইস্তেগফার করা উচিত, কারণ এটা হচ্ছে নিফাকের আলামত, মুনাফিকের আলামত। রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার যে একটা গভীর সম্পর্কের একটা পবিত্র সূচনা হয়েছিল, রমজানুল মুবারকে যেভাবে মসজিদে তার আসা হতো, এই যে একটা সুন্দর পরিবেশ শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন জীবনে বারবার রমজানুল মুবারকের বারাকাত, রহমত, নাজাত, মাগফিরাত লাভের তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর শুকর আদায় করি। এজন্য অনেক কারণে তো শুকর আদায় করি। তো আমাদের শুকর আদায়ের একটা অন্যতম দিক আমরা দেখি, সেটা হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, কোনো ধরনের দরখাস্ত করা ছাড়াই, মুসলিম মায়ের গর্ভে, মুসলিম পিতার ঔরসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মিছিলে আমরা শরীক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, সেই উম্মতের কাতারে, উম্মতের মিছিলে শরীক হওয়ার কারণে এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এমন স্পেশাল 5টি পুরস্কার দান করেন, এমন 5টি উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, যে পুরস্কারগুলো পূর্ববর্তী কোন উম্মতকে দেয়া হয়নি। সুবহানাল্লাহ। কি সেই 5টা পুরস্কার? সকলে খেয়াল করবেন ইনশাআল্লাহ। গতকালকে তারাবি পরবর্তী আলোচনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের সামনে পেশ করেছিলাম, মনে আছে? এগুলো মনে রাখতে হবে। এমনিতেই তো আপনারা আলহামদুলিল্লাহ মনোযোগী, এরপরে যখন এই যে পয়েন্টগুলো আমরা মনে রাখবো, আমাদের জন্য আলোচনা থেকে উপকৃত হওয়া সহজ হবে। আমি এমন হতে পারে জিজ্ঞাসা করতে পারি, আমি জিজ্ঞেস করি বা না করি সেটা পরের বিষয়। আপনি যে কষ্ট করে এসেছেন, আপনি চাইলে অনেক দেরি করে আসতে পারতেন না?
আপনি চাইলে বাসায় বিশ্রাম নিয়ে একেবারে ওই ইকামতের আগে আসতে পারতেন, আপনি যে একটু কষ্ট করে আগে এসেছেন, এই সার্থকতা বজায় রাখতে হবে না? কেন আসলেন আপনি, কেন আপনি বসলেন? সেজন্য খেয়াল করে যে এমন 5টি বৈশিষ্ট্য, এমন 5টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিছিলে শরীক হওয়ার বদৌলতে আল্লাহ দান করেন, যেটা অন্য কোন উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কি সেই 5টি পুরস্কার? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদুল ইমাম আহমদ হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 7917। প্রসিদ্ধ সাহাবী যিনি হাদিস বর্ণনায় অনন্য উচ্চতায় অবস্থান করছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, উতিয়াত উম্মতি খামসা খিসাল ফি রমাদান লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম। ও আমার প্রিয় উম্মত, আমার আদরের মায়ার উম্মত, ভালোবাসার উম্মত, জেনে নাও, উতিয়াত উম্মতি খামসা খিসাল, আমার উম্মতকে এমন 5টি বিশেষ পুরস্কার, এমন 5টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করে এমন 5টি পুরস্কার দিয়েছেন, লাম তুতাহা উম্মাতুন ক্বাবলাহুম, যে 5টি পুরস্কার পূর্বের কোন উম্মতকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। নাম্বার 1 পুরস্কার, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে সারাদিন অভুক্ত থাকার পরে পাকস্থলী থেকে একটা গন্ধ বের হয়, মুখ দিয়ে গন্ধটা আসে পাকস্থলী থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের ওই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোচ্চ দামি, সবচেয়ে পছন্দের সুগন্ধির চেয়েও বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধিটা, সেটার চেয়েও পাকস্থলী খালি থাকার কারণে সেখান থেকে যে একটা গন্ধ আসে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দের। এটা বিশেষ একটা গিফট, একটা উপহার। আমরা আগেও বলেছি, এখানে অনেকে ভুল বলেন, মুখ অপরিষ্কার থাকার কারণে, মিসওয়াক না করার কারণে যদি কোনো দুর্গন্ধ আসে, সেটা কিন্তু না। কেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌলিক শিক্ষাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। কোন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতাহীন কাজকে ইসলাম সমর্থন করে না, এটা মনে রাখতে হবে। ইসলামের যে মৌলিক শিক্ষা আপনি যদি দেখেন, তো ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতারও ঊর্ধ্বের বিষয় পবিত্রতা। যেটা ধরুন আপনার শরীরে কোনো ময়লা নেই, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আপনার ওযু নেই, আপনি কি পবিত্র বলা যাবে? আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন বলা যাবে? কিন্তু ইসলাম তো তার চেয়ে আরো এক ধাপ উপরে পবিত্র থাকতে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এটা সবসময় বুঝতে হবে। সব মূল ইসলামের যে চিন্তাটা, ইসলামের যে দর্শনটা, এটা মনে রাখতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে আমাদের অনেক কিছু বোঝানো সহজ হয়ে যাবে। তো 1 নাম্বার পুরস্কার হচ্ছে, সারাদিন রোজার মাধ্যমে পাকস্থলী খালি থাকার কারণে যে মুখ দিয়ে যে গন্ধটা আসে, সেটা রোজাদারের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চেয়ে বা অনেক দামি সুগন্ধির চেয়েও আল্লাহর কাছে অনেক অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, যাই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে দান করেছেন, সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালায়েকা হাত্তা ইফতিরু। সুবহ সাদিক থেকে যখন একজন রোজাদার রোজা শুরু করে, এই উম্মতের কোন রোজাদার যখন রোজা শুরু করে, ইফতারের আগ পর্যন্ত ফেরেশতারা, নিষ্পাপ ফেরেশতা, যাদের কোনো গুনাহ নেই, কোনো গুনাহ আছে ফেরেশতাদের? যাদের কোনো গুনাহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উম্মতে মুহাম্মাদের রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ অমুক আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দলভুক্ত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দলভুক্ত আল্লাহ সে রোজা রেখেছে, আল্লাহ আপনি তার যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ويزين الله عز وجل كل يوم جنته ثم يقول يوشك عبادي الصالحون أن يلقوا عنهم المؤونة والأذى ويصيروا إليك। প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের সম্মানে আল্লাহর তৈরি জান্নাতকে সুসজ্জিত সাজাতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতগুলোর অন্যতম জান্নাতুল ফিরদাউস, জান্নাতুর রায়্যান, আমরা আগে শুনেছিলাম যে রোজাদাররা স্পেশাল একটা জান্নাতের দরজা তাদের জন্য বরাদ্দ, সেটার নাম কি ছিল? আর রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। শুধুমাত্র বিশেষ মর্যাদায়, বিশেষ সম্মাননায় রোজাদাররাই সেটা নিয়ে প্রবেশ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে রমজানে যে 5টা পুরস্কার দান করেন, এর তৃতীয় পুরস্কার হচ্ছে প্রত্যেক দিন উম্মতে মুহাম্মাদের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সাজান, সুসজ্জিত করেন এবং জান্নাতকে ডাক দিয়ে বলেন, ইউশিক ইবাদিয়াস সালিহুন, ও জান্নাত শুনে রাখো, মনে রেখো, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আন ইউলকু আনহুমুল মাউনাতা ওয়াল আদা। আমার বান্দারা অনেক কষ্ট করে রোজা রাখছে, আমি আল্লাহ তাকে আদেশ করেছি, সে তার জন্য যেটা হালাল ছিল, পানাহার আমি আল্লাহ হালাল করেছিলাম, কিন্তু আমার আদেশে আবার সে পানাহারকে ছেড়ে দিয়ে সারাদিন কষ্ট করেছে, তীব্র পিপাসায় তার গলা শুকিয়ে যাওয়ার পরেও, কষ্ট হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আদেশ পালনার্থে, আমাকে খুশি করার জন্য আমার প্রিয় বান্দা কষ্ট করছে। আল্লাহ তখন জান্নাতকে বলেন, মনে রেখো, অচিরেই আমার বান্দারা দুনিয়াবি যাবতীয় দুঃখ কষ্ট, যাবতীয় পরিশ্রম শেষ করে তুমি জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, ওয়ায়ুসাফফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি। 4 নম্বর পুরস্কার, রমজানুল মুবারকের উম্মতে মুহাম্মাদের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট অবাধ্য জিন শয়তান যারা আছে ওদেরকে শিকলে বেঁধে ফেলেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক ফালা ইয়াখলুসু ফীহি ইলা মা কানু ইয়াখলুসুনা ইলাইহি ফী গায়রিহি। রমজানুল মুবারকে অন্যান্য মাসের তুলনায় শয়তান একটু ধোঁকা দিয়ে মানুষকে প্রভাবিত কম করতে পারে, যার বাস্তব প্রমাণ দেখা যায় আমাদের মসজিদগুলো ভরা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরেও কি মানুষ রমজানুল মুবারকে কোনো খুনাখুনি হয় না? রমজানুল মুবারকে কোনো গুনাহ হয় না? কেন? এর বাস্তব বা এর যৌক্তিক উত্তর হচ্ছে, যারা রমজানুল মুবারককে বাস্তবিক অর্থে মূল্যায়ন করে, এমন অনেককে আপনি দেখবেন যে তারা রমজানুল মুবারকে গুনাহ থেকে বাঁচতে পারে। আর যারা রমজানকে কোনো গুরুত্ব দেয় না, বা দেখা যায় যে রমজানের আলাদা কোনো মর্যাদা তাদের মধ্যে নেই, নিজ থেকে লড়াই শুরু করে দিতে চায় বা ঝগড়া করে, তাদের ব্যাপারটা ভিন্ন। কিন্তু একটু যদি কমন সেন্স তার মধ্যে থাকে যে না, রমজান এসেছে, এখন আমাকে অনর্থক কথা বলা যাবে না, একটু মেহনত করলে তার জন্য সহজ হয়ে যায়। কেন? ওই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, এখন চাইলেই শয়তান আগের মতো অনেক ধোঁকা দিতে পারে না। তো 4র্থ পুরস্কার হচ্ছে শয়তানকে শিকলে বেঁধে ফেলা হয়, যার ফলে বেশি ধোঁকা দিতে পারে না। 5ম পুরস্কার হচ্ছে অত্যন্ত আনন্দকর পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ওয়া ইউগফারু লাহুম ফি আখিরিল লাইলা। রমাদানুল মুবারকের শেষ রজনীতে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়, মাগফিরাত দান করা হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদর, আপনি যে বললেন রমজানুল মুবারকের শেষ রাতে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়া হয়, মাগফিরাত দান করা হয়, সেটা কি লাইলাতুল কদর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, লাইলাতুল কদর না, বরং লাকিন
আল আমিল ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাদা আমালা। স্বাভাবিক নিয়ম হচ্ছে, যুক্তিযুক্ত হচ্ছে, একজন শ্রমিক যখন তার কাজ সম্পন্ন করে মাস শেষ হয় তাকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল যে রমজানুল মুবারক যে পেল, রমজানুল মুবারকে যে উপনীত হলো, সে রমজানুল মুবারকে সিয়াম সাধনা করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছিল। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ সে পালন করলো, একজন মজদুর, একজন শ্রমিক, সে তার কাজ শেষে যেমন বেতন পায়, পারিশ্রমিক পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাকে তার দেয়া আদেশ যখন পূরণ করতে দেখেন, মাস যখন শেষ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক মাসের বিনিময় রমজানুল মুবারকের শেষ রাত্রে তাকে দিয়ে গুনাহ থেকে মুক্ত করে মাগফিরাতের চাদর দিয়ে তাকে ঢেকে নেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার হলো? এক নম্বর পুরস্কার কি ছিল? রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের চেয়েও অধিক প্রিয়। দুই নম্বর কি ছিল? ফেরেশতারা ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ইস্তেগফার করতে থাকে, মানে ক্ষমা প্রার্থনা করে। তিন নম্বর পুরস্কার কি? প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের সম্মানে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতকে সুসজ্জিত করেন, সাজান। চার নম্বর পুরস্কার, রোজাদারদের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলে বেঁধে ফেলেন। পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের শেষ রজনীতে, রমজানুল মুবারকের শেষ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রোজাদারকে তার গুনাহগুলো মাফ করে তার রমজান কেন্দ্রিক যাবতীয় খাইর ও বরকত কল্যাণ দিয়ে তাকে ডুবিয়ে দেন, তার জীবনকে সুন্দর করে দেন, তাকে সৌভাগ্যবানদের কাতারে শামিল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো এই যে পাঁচটা পুরস্কার, আগেও আমরা আলোচনা শুনেছি, পাঁচটা পুরস্কার কার জন্য হবে? যে রোজা রাখবে রোজা রাখার মতো। রোজাটা রাখবে কিসের মতো? কিন্তু যদি এমন হয় যে রোজা তো রেখেছে, রোজা রাখার পরেও রোজার কোনো সম্মান করলো না, মানে রোজা রাখার পরেও দৃষ্টিকে সংযত রাখলো না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করলো না, এমনি ভাবে দুর্নীতি করা সহ যাবতীয় ঘৃণ্য কাজকর্মে যে লিপ্ত ছিল, রমজান আসার পরেও সেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মান লাম ইয়াদা কাওলা আয-যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমজানে রোজা রাখার পরেও যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মানে হারাম কাজ যে পরিহার করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রোজা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। বলুন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ। অনেক রোজাদার এমন আছে, রোজায় দিন শেষে তার প্রাপ্য শুধুমাত্র এই পানাহারের কষ্ট ছাড়া কিছুই না। নাউযুবিল্লাহ। কারা এমন হবে? যারা রমজানকে মূল্যায়ন করলো না, মোট কথা গুনাহকে যারা বর্জন করতে পারলো না, আল্লাহর কালামের সঙ্গে যাদের সম্পর্ক তৈরি হলো না, সালাতের সঙ্গে যাদের একটা হৃদয়ের কানেকশন তৈরি হলো না রমজানে, এই পুরস্কারগুলো তারা পাবে না। আরেকটা বিখ্যাত হাদিস বলে আমি শেষ করছি, যে রমজান পাওয়ার পরেও দুর্ভাগা কারা। আমরা প্রত্যেক বছরই শুনি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দুর্ভাগা যারা, মাহরুম যারা, বঞ্চিত যারা, রমজান পেয়েও দুর্ভাগা যারা, তাদের তালিকায় যেন আমাদের নাম না আসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আমিন। ইমাম হাকিম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনুল বাইয় আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 7256। সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা সকলেই মনোযোগ সহকারে হাদিসটা শুনবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এখানে আছে। তিনটে বিষয় আছে এখানে। কি হাদিস?
কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে এলেন, এসে বললেন উহদুরিল মিম্বার, আমার সাহাবীরা তোমরা মিম্বরের কাছাকাছি আসো। উহদুরিল মিম্বার মানে কি? মিম্বরের কাছাকাছি হাজির হও। ফাহাদারনা, আমরা সব সাহাবী মিম্বরের কাছাকাছি আসলাম। মিম্বরের কাছাকাছি আসার পরে ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের 3টা ধাপ ছিল। তো তিনি যখন প্রথম ধাপে পা রাখলেন, আরোহণ করলেন, তখন তিনি বললেন আমিন। কি বললেন? ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়া ক্বালা আমিন। এমনি ভাবে যখন দ্বিতীয় ধাপে পা রাখলেন তখনও বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসা ক্বালা আমিন। এমনি ভাবে যখন তৃতীয় ধাপে অবতরণ করলেন, অবস্থান করলেন, তখনও বললেন আমিন। তো স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামের মধ্যে একটা কৌতূহল তৈরি হলো। ফালাম্মা নাযালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উদ্দিষ্ট আলোচনা শেষে বা যে লক্ষ্যে তিনি সবাইকে ডেকেছিলেন, ওই কাজটা যখন শেষ হলো, তিনি যখন মিম্বার থেকে নামলেন, নামার পরে কুলনা, কাব ইবনে উজরা বলেন, আমরা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াউম শাইআন মা কুননা নাসমাউহু। আজকে আপনার কাছ থেকে আমরা এমন একটা বিষয় দেখতে পেয়েছি যেটা আগে কখনো আমরা দেখিনি। এমন একটা অবস্থা আমরা দেখেছি যে আপনি প্রথম ধাপে মিম্বারের তখন আমিন বলেছেন, দ্বিতীয় ধাপেও আমিন বলেছেন, তৃতীয় ধাপেও আমিন বলেছেন। এটা তো আগে কখনো আমরা করতে দেখিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছিলেন, ভাইরা আমার খেয়াল করে শুনি, অত্যন্ত ভীতিপ্রদ কথা। আল্লাহ যেন আমাদেরকে এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করেন, বলুন আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার প্রিয় সাহাবীরা, ইন্না জিবরিল আলাইহিস সালাম আরাদা লি ফাকালা বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। আমার প্রিয় সাহাবীরা, তোমরা জিজ্ঞেস করেছো, তোমরা জানতে চেয়েছো আমি কেন 3 ধাপে আমিন 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 বললাম। শোনো, খেয়াল করে শোনো, মনে রেখো, আমি যখন প্রথম ধাপে উপনীত হলাম আমি আমিন বললাম, কারণ ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা ফেরেশতাদের সর্দার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল, যিনি রূহুল আমিন উপাধিতে ভূষিত ছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম তখন এসে আমার কাছে একটা দোয়া করলেন। আমি সেই দোয়ার জবাবে আমিন বললাম, বলুন সুবহানাল্লাহ। কি সেই দোয়াটা? জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, বুগদান, ধ্বংস হোক, লিমান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েছে, এরপরেও তার গুনাহগুলোকে মাফ করা হলো না, বলুন নাউযুবিল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ায় আমিন বলেন, সে দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? অত্যন্ত ভয়াবহ অবস্থা, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়ার জবাবে আমিন বললেন যে রমজান পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহকে মাফ করাতে পারল না, ওই ব্যক্তি নিঃসন্দেহে ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। এই ব্যক্তি নিঃসন্দেহে দুর্ভাগা, কোনো সন্দেহ নাই। এই ব্যক্তি নিঃসন্দেহে মাহরুম, কোনো সন্দেহ নাই, বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাম্মা রাতাইতু সানিয়া, আমি যখন দ্বিতীয় ধাপে উপনীত হলাম, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, বুদান লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আলাইহিস সালাম দোয়া করছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির কাছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হওয়ার পরেও যে দরুদ পড়ল না, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, বলুন নাউযুবিল্লাহ। অত্যন্ত ভীতিপ্রদ কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, উম্মতের মায়ায় যিনি এখনো কাঁদছেন, সেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন যখন বলেছেন, এই দোয়া মকবুল, আল্লাহর কাছে কোনো সন্দেহ নেই।
অত্যন্ত সতর্কতার বার্তা এখানে পাওয়া যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ফালাম্মা রাকাইতু সালিসা ক্বালা বু'দান লিমান আদরাকা আবাওয়াইহি আল কিবার ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইদখিলাহু আল জান্নাহ কুলতু আমিন। তৃতীয় ধাপে যখন আমি উপনীত হলাম, তখন জিবরিল আলাইহিস সালাম এসে আরেকটা দোয়া করলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি দুর্ভাগা হোক যার কাছে তার বাবা মা উভয়ে বার্ধক্যে উপনীত হয়েছে বা যে কোনো একজন উপনীত হয়েছে, এত সত্ত্বেও এই বার্ধক্য কবলিত পিতামাতার খেদমতের মাধ্যমে সে জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিন বলুন, নাউযুবিল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ হলো? এখন আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য বদদোয়া করেছেন তাদের যে ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এজন্য খুব সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, খুবই একটা সিম্পল প্রশ্ন, যে হুজুর আপনি কি জানেন আপনাকে মাফ করা হয়েছে কিনা? প্রশ্ন হতে পারে না? যে কেউ প্রশ্ন করতে পারে, কিভাবে জানেন আপনি? নবীজি যেখানে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন যে রমজান পাওয়ার পরও যাকে ক্ষমা করা হলো না তার ধ্বংস অনিবার্য। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট আসে না, আমরা তো রমজানের শেষে বেতনের মতো কোনো একটা এমন পাই না যে আব্দুর রহিম মাগফুর, আব্দুল করিম মাগফুর, এমন কি লেখা থাকে? যে অমুককে ক্ষমা করে দেওয়া হলো, তমুককে ক্ষমা করা হয়নি, এমন কিছু লেখা থাকে? তাহলে আমরা কিভাবে বুঝবো? সহজ প্রশ্নের সহজ জবাব হচ্ছে, আমি যখন সব ধরনের গুনাহ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করব, সব ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত করব এবং অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করব, ক্ষমা চাইব, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কাছে যখন আশা করতে পারি যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, করা যাবে না ইনশাআল্লাহ? রমজানুল মুবারকের শেষ সময় আর 2 দিন বা সর্বোচ্চ 3 দিন আমরা পেতে পারি, জানি না কি হয়। অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি, কিছু সময় ফারেক করে, আলাদা করে, ফ্রি করে আধা ঘন্টা 20 মিনিট ইস্তিগফার করি, আল্লাহ রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, মালিক দয়া করুন, মায়া করুন, মালিক দয়া করে আমাদেরকে মাফ করে দিন। পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতারের আগে সবাই মিলে দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে রমজান পাওয়ার পরেও যারা মাগফিরাত প্রাপ্ত না, যারা দুর্ভাগা, রমজান পেয়েও যারা দুর্ভাগা, তাদের কাতারে আল্লাহ যেন আমাদেরকে না উঠান। আল্লাহ যেন আমাদেরকে তার একান্ত দয়া অনুগ্রহে মাগফিরাত নসিব করেন। আল্লাহ যেন আমাদেরকে রমজানুল মুবারকের যে 5টা বিশেষ পুরস্কারের কথা বলা হলো, এই 5টা পুরস্কার যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ভাইকে এই পুরস্কারগুলো হাসিল করার, লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সাধারণ সম্পাদক সাহেব একটু কথা বলবেন।